हेलो एवरीवन वेलकम टू माई चैनल। आज आमी आमार भिडियोते हेयर मैसाजेर किछु टिप्स एंड ट्रिक्स देब। आसले कि हयेछिलो आमी एई वैसमल ब्लैक हेयर अयल निये जखन आमी रिव्यू दिएछिलाम एर साइड एफेक्ट एर बेनिफिट्स जखन आमी सब रिव्यूटा दिएछिलाम तो आमार एकटा ভিউয়ার্স आमार काछे रिक्वेस्ट करेछिलो जे दीदी प्लिज आपनी आपनार चुलटाके किभाबे आपनी मैसाज करें सेटा प्लिज एकटा भिडियो बानान। तो সেই জন্য আমি ভাবলাম চলো ভিউয়ার্সের রিকোয়েস্টটা রাখা যায়, সেও হ্যাপি হয়ে যাবে যে তার রিকোয়েস্টটা রেখেছি। তো আপনি যদি আমার ভিডিওটা দেখে থাকেন তো প্লিজ আমাকে কমেন্ট করবেন আর লাইক বাটন করবেন আর জানাবেন যে আপনার ভালো লাগলো কিনা। তো আমি এবার একটা জিনিস বলবো যে এই যে ভ্যাসমল ব্ল্যাক হেয়ার অয়েল যেটা রয়েছে এই তেল দিয়ে আমি কোনোদিনই হেয়ার ম্যাসাজ করি না। এই তেলটা কি হচ্ছে, হ্যাঁ চুলের জন্য উপকার, কারণ এর মধ্যে যে ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়েছে সেই ইনগ্রিডিয়েন্টসগুলো চুলের জন্য খুবই ভালো। প্রিমেচার গ্রেইং বলুন, তারপরে ইউভি রেস থেকে চুলের যে ড্যামেজগুলো হয় সেগুলো বাঁচায়, হেয়ার রুটসগুলো ভালো করে, ওভারঅল সব দিক থেকেই ভালো। বাট আমি হেয়ার ম্যাসাজ কোনোদিনই এই চুল মানে এই তেল দিয়ে করি না। এমনি চুলে যদি হালকা তেল লাগানো হয় চুলের ওপরটা তখন দিই। যখনই আমার হেয়ার ম্যাসাজ করতে লাগে আমি কি করি, এই ধরনের কোকোনাট অয়েল কিনি, মানে যেমন নিহারের কোকোনাট অয়েল, রিফাইন্ড কোকোনাট অয়েলগুলো আমি কোনোদিন কিনি না। এইভাবে যে কোকোনাট অয়েলগুলো থাকে যেমন আমার যেমন রয়েছে বাজাজ, প্যারাশুটস, শালিমার, এই ধরনের যে মানে যেগুলো শীতকালে যেসব নারকেল তেলগুলো জমে যায় সেই নারকেল তেল দিয়ে আমি শুধু হেয়ার ম্যাসাজ করি। কারণ শীতকালে যেই এ দিয়ে জমে যায় চুলটা, মানে যে নারকেল তেলটা জমে যায় সেই নারকেল তেলে ফ্যাটস থাকে, প্রোটিনস থাকে, মিনারেলস থাকে, অনেক কিছু থাকে যেটা চুলের জন্য ওভারঅল খুবই ভালো হয়। তো সুতরাং আমি সবসময় এই তেল দিয়ে ম্যাসাজ করি। তো আমি কি করি, আমি যখনই আমার চুলে যখন ম্যাসাজ করার হয় আমি শুধু নারকেল তেলই দিই না, নারকেল তেলের সাথে আমি দিই অ্যালোভেরা। অ্যালোভেরা মানে যে অর্গ্যানিক অ্যালোভেরা লিফ পাওয়া যায় সেই লিভের জেলটা এক্সট্র্যাক্ট করে আমি নারকেল তেলের সাথে ভালোভাবে মিশিয়ে আমি জিনিসটাকে বানাই। কারণ আমি যেটা জেল যেগুলো পাওয়া যায় মার্কেটে, যে জেলগুলো থাকে সেই জেলটা মানে অতটা চুলের জন্য উপকার হয় না। আমার যেটা পার্সোনালি আমি তো কোনোদিনই দিই না। স্কিনের জন্য ঠিক আছে কিন্তু চুলের জন্য আমি কোনো মতে এটা রিস্কটা নিতে চাই না। সেই কারণে আমি সবসময় আমি হচ্ছে অ্যালোভেরা লিভের যে অর্গ্যানিক লিফ থাকে সেই লিফটার জেলটাকে আমি এক্সট্র্যাক্ট করে আমি তারপরে নারকেলের সাথে ভালোভাবে মিশিয়ে দিই যাতে কোনো রকম আপনার ইয়ে না থাকে, কোনো রকম লাম্পস বা কোনো রকম কিছু না থাকে, ভালোভাবে মিশে যায় সেটা ইউজ করি। আর আপনারাও চেষ্টা করবেন অর্গ্যানিক লিফটা ইউজ করার, কারণ অর্গ্যানিক লিফের মধ্যে কোনো কেমিক্যাল থাকে না, কিছু থাকে না। কিন্তু মার্কেটের যে অ্যালোভেরা জেলগুলো পাওয়া যায় সেগুলোকে তার মধ্যে প্রিজারভেটিভ দিতে হয়, থিকেনার দিতে হয়, অনেক কিছু দিতে হয়। তো সুতরাং সেগুলো স্কিন পর্যন্তই থাকুক, ওই ততটুকুই ভালো, চুলে পর্যন্ত না যাওয়াটাই বেশি ভালো। আর আপনারা এই যে অ্যালোভেরাটা বাড়িতে চাষ করা খুবই সহজ আছে, কারণ এটা হচ্ছে গিয়ে মানে বেশি কিছু লাগে না, খুবই ইজিলি আপনারা বাড়িতে চাষ করতে পারবেন। আর আমার ভিডিওটি আপনারা ফুল দেখবেন, আমি অনেক টিপস অ্যান্ড ট্রিক্স বলবো হেয়ার ম্যাসাজ নিয়ে। আর আমার চ্যানেলটিকে আপনারা প্লিজ সাবস্ক্রাইব করবেন, কারণ আমি অনেক ভিডিও বানিয়েছি হেয়ার কেয়ার নিয়ে, কীভাবে চুল আঁচড়াতে হবে, কীভাবে চুলের যত্ন নিতে হবে। তারপরে যে অ্যালোভেরা নিয়েও আমি একটা ভিডিও বানিয়েছিলাম যে অ্যালোভেরাকে সঠিক টাইম কখন ইউজ করা, কারণ অ্যালোভেরা যখন আমরা পাতাটা যখন ছিঁড়ি একটা যে ইয়েলো এক্সট্র্যাক্ট বের হয় সেটা হচ্ছে পয়জন। সেটা আপনার মানে স্কিন বলুন বা চুলে মানে চুলে যে স্ক্যাল্পগুলো হয় যদি লাগে তাহলে কি হবে, ওর মধ্যে আপনার ইচিং হবে। তো সুতরাং এই সব জিনিস নিয়ে আমি অনেক ভিডিও বানিয়েছি। তো আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর হেয়ার কেয়ার, স্কিন কেয়ার, কসমেটিক, প্রোডাক্ট রিভিউ এমনি অনেক কিছু আছে আমার চ্যানেলে। তো আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন তো আমাকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। তো আমি এবার যখন আমার হেয়ার ম্যাসাজে আসছি সবার প্রথমে আমি কি বলবো, সো এবার আমি যখন আমার হেয়ার ম্যাসাজ নিয়ে আসছি আমি কি করি, চুলটাকে আপনারা যখনই হেয়ার ম্যাসাজের জন্য আসবেন চুলটাকে সবসময় ভালো করে আঁচড়ে নেবেন। চুলে যেন কোনো রকম যেন আপনার ওই জট না যেন থাকে, চুলটাকে ভালোভাবে আঁচড়াবেন। আর চুল কিভাবে আঁচড়াতে হয় সেটা নিয়েও আমার ভিডিও রয়েছে, আপনারা চাইলে দেখতে পারেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে। তো আমি ভালোভাবে চুলটাকে আঁচড়ে নিয়েছি, কোনো রকম জট নেই, কারণ যখন জট চুলে যখন আমরা ম্যাসাজটা করব তখন চুলে আরও জট ধরবে। যেমন সুতো যত মানে যদি সুতো জট পাকিয়ে যায় সেটা যদি না ছাড়ানো হয় অল্পতে, তাতে যত জট পাকবে তখন দেখা যাবে একটা সময় সুতোটা ছিঁড়েই গেছে, জট আর ছাড়ে না।
তো ঠিক আমাদের চুলও ঠিক সেই ধরনেরই। তো আমি কি করব, প্রথমে আমি জটগুলো ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি, আমার চুলে কোনো রকমই জট নেই। এবারে আমি চুলটাকে কি করব আমি দেখাচ্ছি। চুলটা আমি অনেকজন কী করে চুলটাকে 2 ভাগ 3 ভাগ করে, এমনি কিছু না। আমার হেয়ার ম্যাসাজ মানে কি হচ্ছে, চুলে যে স্ক্যাল্পটা হয় এই স্ক্যাল্পটাকে ম্যাসাজ করা। কারণ আমরা যখন স্ক্যাল্পকে যখন ম্যাসাজ করব, এই যে ব্লাড সার্কুলেশনের জন্য আমাদের চুলকে প্রমোট করবে, আরও হেলদি চুলের জন্য প্রমোট করবে, চুলটা আরও ভালো হবে, মানে হেয়ার রুটগুলো আরও মজবুত হবে। তো আমার যত টার্গেট থাকবে যে তেলটা আমি বানিয়েছি সেই তেলটা আমি স্ক্যাল্পে দেওয়া। এবার স্ক্যাল্প থেকে যে এক্সট্রা তেলটা বেঁচে যাবে সেই তেল নিয়ে তারপরে পরে চুলে দেবো, সেটা আলাদা ব্যাপার, কিন্তু টার্গেট থাকবে প্রথম আমার স্ক্যাল্পে দেওয়া। তা আমি কি করব, আস্তে আস্তে এমনি ফাঁক করে আমার এই যে তেলটা আমি বানিয়েছিলাম এই তেলটাকে আমি আস্তে আস্তে ফিঙ্গার টিপস, এই যে 4টে দেখুন এই তেলটা আছে, এই 4টে ফিঙ্গার টিপস দেবেন। এই 4টে ফিঙ্গার টিপসে যতটা ওঠে ততটাই কি করবেন, এই গোড়ায় একদম দিতে থাকবেন, যাতে আপনার মানে পুরোটা যেন কভার করে। হয়ে গেল। ফের নেক্সট একটা সেকশন নেবে, এক্সট্রা না, শুধু হেয়ার ফিঙ্গার টিপসে যতটা থাকবে ততটাই। আমি প্রথমে কি করব, আগে একে একে করে প্রতিটা স্ক্যাল্পে আমি চেষ্টা করব আগে লাগিয়ে নেওয়ার, পরে তারপরে আমি হেয়ার ম্যাসাজটা করব। যতটা আমি চেষ্টা করব যতটা সম্ভব হয় স্ক্যাল্পে দেওয়ার। স্ক্যাল্পে ভালো করে আমি তেলটা দিয়ে দিয়েছি, পুরো মাথা যতটা স্ক্যাল্প আছে দিয়ে দিয়েছি। এরপরে আমার শুরু হবে আমার ম্যাসাজিংটা যত আস্তে আস্তে করব, চেষ্টা করবেন আস্তে 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 করার। কোনো রকমই আপনারা একদম এইভাবে একদম না, এইভাবে একদম কোনোদিনই করবেন না। এটা করলে কি হয়, আপনার চুলের থেকে হেয়ারটার থেকে হেয়ার রুট উইক হওয়ার চান্স থাকবে, আর সেটা আপনার হেয়ার ফল হওয়ার চান্স বেশি বেড়ে যাবে। তো এইটা আপনারা এইভাবে আস্তে 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 জিনিসটাকে ম্যাসাজ করবেন, অনেক যত্ন নিয়ে। এবারে একটা জিনিস আপনাদের বলবো, টিপসটা হলো, একটা টিপস তো বললাম যে চুল কেন ম্যাসাজ করার আগে এটাকে আঁচড়ে ভালো করে আঁচড়ে নিতে হয় যাতে কোনো রকম জট না থাকে। আর দ্বিতীয় টিপস হলো যে কেন আমি নারকেল তেলের সাথে শুধু নারকেল তেল না, নারকেল তেলের সাথে আমি অ্যালোভেরা জেল ইউজ করি। তার কারণটা হচ্ছে অ্যালোভেরা জেল যেটা হয় এর মধ্যে অনেক রকম মিনারেলস থাকে, 23টা মিনারেলস থাকে। তো 23টা অ্যামিনো অ্যাসিড, মিনারেলস এগুলো সব কিছু থাকে আপনার। তো চুলের জন্য ওভারঅল খুবই ভালো, আপনার চুলটাকে অনেক হাইড্রেট করে। আর একটা জিনিস আমি বলবো যে আপনারা দেখবেন যে অ্যালোভেরা জেল যেটা হয় একটু তিতো মতন হয়। তো সুতরাং কারো চুলে যদি উকুনের সমস্যা থাকে তাহলে সেটা কিন্তু সেরে যাবে, একদম আপনার মাথায় উকুন থাকবে না। আর যেহেতু এটা চুলটাকে ভালোভাবে আমি বলেছিলাম যে স্ক্যাল্পে ভালো করে দিতে, তো এটা চুল যেহেতু স্ক্যাল্পটাকে যেহেতু হাইড্রেট করে সেই জন্য খুশকির সমস্যাও আপনাদের থাকবে না। অনেকজন বলে না যে চুলে লেবু দাও, চুলের গোড়ায় লেবু দাও, লেবু দিলে খুশকি চলে যাবে। লেবু আপনারা কোনোদিনই দেবেন না, কারণ লেবুর মধ্যে কি হয়, সাইট্রিক অ্যাসিড থাকে, যেটা আপনার মাথার হেয়ার রুটটাকে আরও বেশি 12টা বাজিয়ে দেয়, খুবই ক্ষতি করে। তো সব কোনোদিনই দেবেন না। আপনারা সবসময় এইভাবে নারকেল তেলের সাথে এইভাবে অ্যালোভেরা দেবেন, যাতে আপনার চুলের সব রকম সমস্যাগুলো যেন দূর হয়ে যায়। আচ্ছা, এবারে আমি বলবো যে কেন আমি তেলের সাথে আমি অ্যালোভেরা জেলটা অ্যাড করি। কারণ অ্যাড করলে কি হয়, আমি দেখেছি শুধু যদি তেল দিই
তো আমি মানে দেখেছি অতটা চুলের কন্ডিশন অতটা ভালো হয় না, কিন্তু ওর সাথে যদি একটু অ্যালোভেরা জেল দেওয়া যায় তাহলে চুলটা একটু যেন বেটার কোয়ালিটি লাগে। বেটার বলতে যেমন ধরুন একটু চুলটা একটু হালকা সিল্কি হয়ে যায়, একটু স্ট্রেট লাগে, চুলে একটা ভলিউমাস লাগে, মানে যাদের চুলটা খুব খুব পাতলা চুল দিলে একটু চুলটা বেশ মনে হয় হ্যাঁ চুলে অনেক গোছা আছে, চুলটা একটু গোছা লাগে। আর তারপর তো আপনার চুলের যেহেতু মানে হেয়ার রুটটাকে এতটা মানে একটু স্ট্রং করে, তো হেয়ার ফল অতটা হয় না। এবারে তো এইসব জিনিস আপনার মানে কোকোনাট অয়েলের সাথে নারকেল তেলের সাথে যদি আপনারা এমনি অ্যালোভেরা যদি আপনারা মিশিয়ে মানে যদি লাগান, মাথায় যদি হেয়ার ম্যাসাজ করেন, তাহলে আপনারা নিশ্চয়ই এর ফলাফল দেখতে পারবেন। আর আপনারাও এইভাবে আপনারা বাড়িতে ট্রাই করে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কতটা এই জিনিসটা উপকার দিল। আর এবারে আমি বলবো যে আমি বলেছিলাম যে হেয়ার ম্যাসাজ করার আগে কোন মানে সবসময় চুলটা আঁচড়ে নিতে। আর এবারে এই যে আপনি যে হেয়ার ম্যাসাজটা করছেন, এবারে এরপরে আপনি শ্যাম্পু করবেন 1-2 ঘন্টার পরে, 1-2 ঘন্টা মতন একটু চুলটাকে এইভাবে রেখে দেবেন, তার 1-2 ঘন্টা পরে আপনারা হেয়ার শ্যাম্পুটা করে নেবেন। কিন্তু শ্যাম্পু করার আগে এই যে চুলটা যে আমরা ম্যাসাজ করছি এইভাবে ডাইরেক্ট আপনারা শ্যাম্পু করবেন না, চুলটাকে আরেকবার আঁচড়ে নেবেন, যে জটটা থাকে সেই জটটাকে আপনারা ছাড়িয়ে নেবেন। কিন্তু এই যে এখন যেহেতু মানে তেল দিলে কি হবে, অ্যালোভেরা জেল তো একটা লিকুইড টাইপ, তো চুলটা একটু ময়েস্ট হয়ে রয়েছে, একটু ভিজে হয়ে রয়েছে। তো এখন আপনারা মানে চুল আঁচড়াবেন না, কারণ ভিজে থাকলে ভিজে অবস্থায় চুল অনেক পরে অনেক হেয়ার ফল হয়, কারণ আমাদের রুটগুলো এখন উইক হয়ে থাকে, ময়েস্ট পেয়ে এখন উইক হয়ে থাকে। তো যখন আপনার চুলটা শুকিয়ে যাবে, দেখবেন যে চুলটা শুকিয়ে গেছে বা অনেকটা রস টেনে গেছে, তখনই আপনারা কি করবেন, চুলটা আঁচড়াবেন, মানে 1-2 ঘন্টা ওয়েট করবেন, তারপরে চুলটা আঁচড়ে আপনারা শ্যাম্পু করবেন। আর দেখবেন আপনার চুলের কতটা ডিফারেন্স আপনারা দেখতে পারবেন, আপনারা নিজেরাই বুঝতে পারবেন। তো আমার ভালোভাবে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি ভালোভাবে আমি নিজের হেয়ারটাকে ম্যাসাজ করে নিয়েছি। মানে হেড ম্যাসাজ বলে এটাকে, হেয়ার ম্যাসাজ না, এটাকে হেড ম্যাসাজ। হেড ম্যাসাজে তো অনেক কিছু উপকার থাকে, চুল ভালো করে, তারপরে ঘুম ভালো হয়, তারপরে আমাদের দেখবেন অনেকজনের অনেক টেনশন থাকে, অনেক রকমের চিন্তা থাকে, তো অনেকটাই রিলিফ পাওয়া যায়। সত্যি জিনিসটা খুবই ভালো। তো আমার প্রপারলি আমার হেড ম্যাসাজটা হয়ে গেল। এরপর আমার একটুখানি তেল বেঁচেছে, তো সেই তেলটা কি করব, আমার যে চুলের যেই বাকি চুলগুলো যে রয়েছে আগাগুলো, এগুলো আমি ভালোভাবে লাগিয়ে নেব। চুলে লাগিয়ে নিলাম, চুলের আগা যেগুলো ছিল লাগিয়ে নিলাম। আচ্ছা, এবারে আমি বলবো যখনই আপনারা চুলে এইভাবে তেল লাগাবেন, আপনারা সবসময় লক্ষ্য রাখবেন যে এই যে হেয়ার টিপসগুলো হয় চুলের আগা, এটাকে সবসময় আপনারা এটাকে ময়েশ্চার করবেন, এটাকে সবসময় আপনারা এটা তেল দেবেন। আমরা অনেক সময় দেখেছি যে চুলে বলে যে চুলের দুমুখ হয়ে গেছে, চুলের আগা ফেটে গেছে। তো এই সমস্যা আমার হয় না, আমার আজ পর্যন্ত কোনোদিন আমার চুলের আগা ফাটেনি, কারণ চুলের এই যে আগাটাকে আমি সবসময় অয়েলিং করি, এই জিনিসটা অনেক মেয়েরা করে না, তাদের জন্য অনেক চুলের অনেক রকম সমস্যা দেখা যায়, চুল রুক্ষ সূক্ষ্ম হয়ে থাকে, তারপরে চুলের আগাটা এইভাবে ফেটে যায়। চুলের আগা ফাটার কারণটা হচ্ছে মানে চুলের আগাতে প্রপারলি আপনার হাইড্রেটেড হয় না, এটা শুকিয়ে থাকে, শুকিয়ে যাওয়ার ফলে এটা ফেটে যায়। তো সেই জন্য আমরা যখনই চুলে অয়েলিং করব, এই আগাটাকে ভালোভাবে অয়েলিং করতে কোনোদিনই ভুলবেন না। তো আমার এইসব কিছু কিছু টিপস অ্যান্ড ট্রিক্স রয়েছে, আপনারা মেনে বেছে যদি চলতে পারেন তাহলে আশা করি যে আপনাদেরও চুলের প্রবলেম অনেকটা সলভ হয়ে যাবে। এই যে সবাই যে পার্লারে যায়, পার্লারে গিয়ে যে চুলে যে ট্রিটমেন্টগুলো করায়, ক্যারাটিন ট্রিটমেন্ট বলুন বা স্মুথ স্ট্রেট, এসব যতগুলো করায়, আমি এই জিনিসগুলো করতে একদমই মানা করব, কারণ এই যে জিনিসগুলো যে ভালো লাগা জিনিসটা ক্ষণিকের জন্য থাকে। চুলটাকে আপনারা মানে ওরা পার্লারে যারা গেলে চুলটা যারা ক্যারাটিন ট্রিটমেন্ট বলুন
বা স্মুথ স্ট্রেট যারা যতগুলো করে ম্যাক্সিমাম হয়তো 1 বছরই দেখতে সুন্দর লাগে, শুধু ক্ষণিকের সৌন্দর্য আর কিছু না। কিন্তু একটা টাইম যাওয়ার পর তখন দেখা যায় চুলে অনেক রকম সমস্যা দেখা যায়, অনেক রকম প্রবলেমস দেখা যায়, হেয়ার ফল হতে থাকে, অনেক রকম সমস্যা দেয়, চুল আরও ওয়ার্স্ট হয়ে যায়, আরও খারাপ হয়ে যায়। সো ক্ষণিকের সৌন্দর্যের পিছনে আপনারা ছুটবেন না, আপনারা চেষ্টা করবেন যে জিনিসটাকে লং টাইম ধরে আপনারা সৌন্দর্য ধরে রাখার। আপনারাই ভাবুন না, আমাদের যখন দিদিমা ঠাকুমা কালীনে যে আছে যারা, তাদের দেখবেন চুলে অতটা সমস্যা হয় না, যত সমস্যা হয় আমাদের এখনকার জেনারেশনের চুলে বেশি সমস্যা হয়। কারণ এখন আমরা জেনারেশন মডার্ন হয়ে গেছি, তাই চুলে অনেক রকম পার্লার খুলে গেছে, তাই হেয়ার ট্রিটমেন্ট, স্কিন ট্রিটমেন্ট এত কিছু গিয়ে আমরা পার্লারে করি যে আলটিমেটলি নষ্ট হয়। কিন্তু দেখবেন আমাদের যারা মানে আমার দিদিমা বা আমার মার দিদিমা, এদের বেলায় দেখবেন চুলগুলো কত বয়স হয়ে যেত, তার সত্ত্বেও চুল কালো থাকতো, মানে গোছা থাকতো, লম্বা থাকতো, কোনো রকম সমস্যা হতো না, কারণ এরা এইসব কিছুই করতো না। এরা চুলে কি করতো, ঘরোয়া মানে যে যতগুলো হয় টিপস অ্যান্ড ট্রিক্সগুলো হয়, ঘরোয়া ট্রিটমেন্টগুলো এরা করতো। তো আমিও আপনাদের সেইভাবেই বলবো যে আপনারাও ঘরোয়া ট্রিটমেন্ট করুন, এইভাবে পার্লারের পিছনে টাকা নষ্ট করবেন না চুলের জন্য। চুল যতটা সুন্দর হয় ততটা হবে। হ্যাঁ, এবার যাদের চুল অটোমেটিক ভালো হয় তাদের একটা জেনেটিক ব্যাপার থাকে, তো জেনেটিক ব্যাপারের জন্য চুলটা ভালো হয়। কিন্তু যাদের জেনেটিক্যালি চুল ভালো হয় না, তাদের কি করতে হবে, ঘরেতেই আপনাদের চুলটাকে ট্রিটমেন্ট করতে হবে, চুলটার যত্ন নিতে হবে। তো চুলের যত্ন যদি আপনারা নিতে চান আর জানতে চান, তাহলে আমার চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি অনেক টিপস অ্যান্ড ট্রিক্স বলেছি, স্কিন নিয়ে, চুল নিয়ে অনেক আপনারা নলেজ পেয়ে যাবেন। আর যদি ভালো লেগে থাকে একবার আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আর লাইক তো অবশ্যই করবেন। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। বাই বাই ফ্রেন্ডস।